হ্যালো গাইজ, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব কিভাবে আপনারা ব্রিটেনে কেয়ার ওয়ার্কার্স জবগুলোর জন্য নিজে নিজে অ্যাপ্লাই করতে পারেন। ইতিপূর্বে আমরা সকলেই জেনে গেছি যে ব্রিটেনে কেয়ার ওয়ার্কার্স সংকট চলছে বর্তমান সময়ে। 2020 এবং 2021-এ এদেশে দীর্ঘ সময় যাবৎকাল লকডাউন চলেছিল, ফলে এখানে স্বাস্থ্য খাতে, বিশেষ করে কেয়ার ওয়ার্কার্স খাতে শ্রমিকদের ঘাটতি পড়েছে। আর এই ঘাটতিকে পূরণের জন্য ব্রিটেন সরকার 2022 সালে বিশ্বের কতগুলো দেশ থেকে 30,000-এর অধিক কেয়ার ওয়ার্কার্স ইমিগ্রেন্টদেরকে ব্রিটেনে নিয়ে আসবে। আর আসার বিষয় হচ্ছে এই দেশগুলোর মাঝে বাংলাদেশও রয়েছে। এর জন্য আমাদের মধ্যে যারা ব্রিটেনে আসার জন্য দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছেন, চেষ্টা করছেন, তাদের জন্য এটা একটা বিরাট অপরচুনিটি। খুব স্বভাবতই আপনার মনে এখন প্রশ্ন জাগতে পারে কিভাবে আমরা ভিসা পেতে পারি। ভিসা পাওয়ার পূর্বে আমাদেরকে সুনির্দিষ্ট কতগুলো ধাপ পূরণ করতে হবে। প্রথম ধাপে আপনাদের দরকার হবে আপনারা ব্রিটেনে যেই কেয়ার হাউস কোম্পানিটিতে কাজ করতে যাবেন সেই কোম্পানিটি থেকে একটি স্পন্সর লেটার, যেটাকে আমরা বলে থাকি কাজের অফার লেটার বা কাজের কন্ট্যাক্ট লেটার। তো ইউরোপিয়ান কান্ট্রির ক্ষেত্রে আমরা দেখেছি পর্তুগাল এবং রোমানিয়ার মতো দেশগুলোতে এই ওয়ার্ক অফার লেটারটা বিভিন্ন রিক্রুটমেন্ট এজেন্সি এবং বিভিন্ন মধ্যস্থতাকারী ব্যক্তির মাধ্যমে আমরা পেয়ে থাকি। তবে ব্রিটেনের ক্ষেত্রে এই রুলসটা অনেক স্ট্রিক্ট, অর্থাৎ কোনো রিক্রুটমেন্ট এজেন্সি আপনার হয়ে কাজের অফার লেটার আনতে পারবে না। এর জন্য নিজে নিজে একটি জবের জন্য অ্যাপ্লাই করে জব অফার লেটার ম্যানেজ করা একটি উত্তম সিদ্ধান্ত। তো যারা ব্রিটেনে নিজে নিজে কেয়ার ওয়ার্কার্স জবগুলোর জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের একটি ধারণা দেওয়ার জন্য আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য প্রথমে আপনাকে ইউকের কতগুলো অথরাইজ জব সাইট খুঁজে বের করতে হবে। এর মাঝে রয়েছে uk.indeed.com, দেন রয়েছে carehome.com। উদাহরণস্বরূপ আমরা carehouse.com জব সাইটটিতেই প্রবেশ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ওয়েবসাইটগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ওয়েবসাইটটিতে চলে আসার পর আমরা নিচে বিভিন্ন কেয়ার হাউস কোম্পানি দেখতে পাচ্ছি। তো এখানে আমরা ব্রিটেনের বিভিন্ন কেয়ার হাউস কোম্পানি দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা যে কোনো একটি কোম্পানি, উদাহরণস্বরূপ নোটারো, এটার উপর ট্যাপ করব। দেন আমরা এখানে এই কোম্পানির ডেসক্রিপশন দেখতে পাচ্ছি। এখানে জব নামক একটি অপশন রয়েছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই অপশনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে। জব নামক অপশনটিতে ক্লিক করলে আমরা এই কোম্পানির, কেয়ার হাউস কোম্পানিটির যাবতীয় সকল জব ভ্যাকেন্সিগুলো আমাদের সামনে শো করবে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের জব, পার্ট টাইম সাপোর্ট ওয়ার্কার, বিভিন্ন ধরনের কাজ এখানে শো করছে। তো এখান থেকে আমরা নিচে কেয়ার ওয়ার্কার্স বা কেয়ার অ্যাসিস্ট্যান্ট নামক জবগুলো খোঁজার চেষ্টা করি। উদাহরণস্বরূপ আমরা কেয়ার অ্যাসিস্ট্যান্ট ক্লিয়ারেন্স পার্ক এই জবটিতে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদেরকে যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে এই জবটির যত ধরনের ডেসক্রিপশন রয়েছে, আপনার কী কী কাজ করতে হবে তা ভালোভাবে পড়ে নেবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন তারা কিভাবে রাইট পারসনকে চয়েস করে থাকে। যে কোনো জবে অ্যাপ্লাই করার পূর্বে এই সকল বিষয়বস্তু ভালোভাবে আপনারা দেখে নেবেন। তো এখন আসা যাক এই জবের জন্য আমরা কিভাবে অ্যাপ্লাই করব। তো এর জন্য প্রথমে আপনাদেরকে এই ওয়েবসাইটটিতে সাইন আপ করিয়ে নিতে হবে আপনাদের জিমেল অ্যাকাউন্টটি দিয়ে। দেন আপনারা এখান থেকে ডিরেক্টলি অ্যাপ্লাই ফর দ্য জব অপশনটিতে ট্যাপ করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড আ সিভি। তো এখানে সিভির বিষয়টি আপনাদেরকে খুব গুরুত্ব দিতে হবে, কেননা সিভি আপনাদের সম্পূর্ণ প্রোফাইলটি এমপ্লয়ারের কাছে শো করবে। সিভিতে অবশ্যই আপনার যাবতীয় যত দক্ষতা এবং যোগ্যতা রয়েছে তা উল্লেখ করবেন, যেমন আপনার ভাষাগত যোগ্যতা, দক্ষতা, এই সকল বিষয়বস্তু সিভির সঙ্গে অ্যাটাচ করে দিবেন। তাছাড়াও আপনার শিক্ষাগত যোগ্যতা থাকলে সেটিও দিয়ে দেবেন এবং কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে সেটা দিতেও ভুলবেন না। যাবতীয় তথ্য দিয়ে খুব সুন্দরভাবে একটি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ফরম্যাটে সিভি তৈরি করবেন। তো ইতিপূর্বে আমরা কিভাবে ইউরোপাস ফরম্যাটে সিভি তৈরি করতে হয় তা নিয়ে একটি ভিডিও বানিয়েছি, চাইলে দেখে আসতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে। এখানে অ্যাড সিভি অপশনটিতে ক্লিক করে আপনার ফাইল থেকে কাঙ্ক্ষিত সিভিটিকে সিলেক্ট করে আপনারা সাবমিট করে দেবেন। তো এভাবে আপনারা ঘরে বসে বিভিন্ন জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।